আজকে তোমাদের শুরু করব এর পরে যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ প্রশ্নমালা 2D যে চ্যাপ্টার রয়েছে PM 2D। চ্যাপ্টার নাম হচ্ছে বাস্তব চলের অপেক্ষক, ইংরেজি বলে ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। বাস্তব চলের অপেক্ষক। ইংরেজি বলে ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, বাস্তব চলের অপেক্ষক, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। এর আগে যে চ্যাপ্টারটা আমরা ক্লোজ করলাম, যে চ্যাপ্টারটা অলরেডি শেষ করে এলাম, সেই চ্যাপ্টারটা ছিল ফাংশন বা ম্যাপিং। ম্যাপিং এবং বাস্তব চল একদম রিলেটেড, একই জিনিস, ঠিক আছে। ডেফিনেশনটা বলবো যখন বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলবো, ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে যে বিষয়টা কি, ঠিক আছে। তো এই যে প্রশ্নটা 2D বাস্তব চলের অপেক্ষক, খুব বড় চ্যাপ্টার রয়েছে, অনেক অঙ্ক রয়েছে এখানে। ইংরেজি বলে ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, বাস্তব চলের অপেক্ষক, রিয়েল বাস্তব ভেরিয়েবল চলরাশি, ঠিক আছে। তো বাস্তব চলের অপেক্ষক, তো অপেক্ষকের কনসেপশন অলরেডি আমাদের হয়েই আছে ম্যাপিংস থেকে। যেমন ম্যাপিংসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো দুটো নন এমটি সেট, লেট আস টেক এনি টু নন এমটি সেট, এক্স অ্যান্ড ওয়াই। যে কোনো দুটো নন এমটি সেট আমি এক্স এবং ওয়াই নিলাম, ঠিক আছে। ধরো এটা একটা নন এমটি সেট এক্স, এটা নন এমটি সেট ওয়াই। নন এমটি মানে ফাঁকা নয় আর কি, অর্থাৎ তার মধ্যে এলিমেন্ট থাকবে। তাহলে একটা সেট এক্স আর একটা সেট ওয়াই। এখানেও বিভিন্ন পদ রয়েছে, এখানেও বিভিন্ন পদ রয়েছে। পদগুলো সব রিয়েল নাম্বার। যেখানে এক্স ওয়াই, এই যে এক্স এবং ওয়াই, এই যে নন এমটি সেট দিয়েছি, দিস আর দ্য সেট অফ রিয়েল নাম্বার। মনে করো এক্স ওয়াই সেট অফ রিয়েল নাম্বার, সে এক্স কমা ওয়াই বিং দ্য সেট অফ রিয়েল নাম্বার। কী ধরনের সেট? রিয়েল নাম্বারের সেট। সেটা বলে দিলাম যে কী ধরনের সেটটা যে পদগুলো, সেই পদগুলো কেমন, সব রিয়েল নাম্বার। যে পদগুলি থাকে তারা সবাই রিয়েল নাম্বার। এই জন্য সেট অফ রিয়েল নাম্বার দিয়ে দিলাম। পরিচিতিটা করে দিলাম যে এক্স ওয়াই যে সেট, কী ধরনের সেট, ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে, বিভিন্ন ধরনের সেট হতে পারে। সেটটা শুধুমাত্র 1 2 3 4 হতে পারে। তো কী ধরনের সেট সেটা বলে দিলাম যে এক্স ওয়াই সেটগুলো রিয়েল নাম্বারের সেট। রিয়েল নাম্বার অসংখ্য আছে, এরকম ইনফাইনাইট সেট, তার মানে সেট অফ রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এক্স এবং ওয়াই যে কোনো দুটো আমি নন এমটি সেট নিয়ে নিলাম। এদের যে ফাংশন টাইপ ম্যাপস এক্স টু ওয়াই, অর্থাৎ এফ চিত্রণটা এক্স থেকে ওয়াই যাচ্ছে। মনে করো এফ যে চিত্রণটা, অর্থাৎ যে রুলসের মাধ্যমে বাম দিকের সেটের পদগুলো ডান দিকের সেটের সঙ্গে কানেক্ট হয় বা সংযোগ হয়, যে রুলস বা যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে বাম দিকের সেটের পদগুলো ডান দিকের সেটের সঙ্গে কানেক্ট হয়, সেই নির্দিষ্ট পদ্ধতির নাম দিয়েছে এফ। এই যে পদ্ধতি, সেই পদ্ধতির তো অপেক্ষক। যে পদ্ধতির মাধ্যমে বাম দিকে অর্থাৎ ডোমেইন সেট, বাম দিকটাকে ডোমেইন, এদিকটা বলে কোডোমেইন সেট। এই সেটটার নাম দিয়েছিলাম আমরা ডোমেইন সেট। আগেই বলেছি আমরা সংজ্ঞার অঞ্চল, ডোমেইন সেট। এই দিককার সেটটার নাম দিয়েছিলাম আমরা কোডোমেইন সেট। একটা হচ্ছে ডোমেইন সেট, এটা কোডোমেইন সেট। এখান থেকে যে চল এক্স নিই, সেই এক্স এর মানগুলো পাওয়া যায়, আর এখানে এফ এক্স তো ওয়াই এর মানগুলো পাওয়া যায়। তো এফ ম্যাপস এক্স টু ওয়াই এমনভাবে এখানে ডিফাইন্ড করা যায় যাতে করে মনে করো যে এফ এক্সকে দেখতে এরকম, সাপোজ এফ অফ এক্স মনে করো 3x + 1। সাপোজ যে নিয়ম বা যে কানুন বা যে সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এই বাম দিকের সেটের পদগুলো ডান দিকের সেটের সঙ্গে কানেক্ট হয়, সেই নির্দিষ্ট পদ্ধতি বা কানুন, সেটা হচ্ছে এফ এক্স = 3x + 1। এই রুলসের মাধ্যমে, এই ডেফিনাইট রুলসের মাধ্যমে ডোমেইন সেটের পদগুলো কোডোমেইন সেটের সঙ্গে কানেক্ট হয়, ঠিক আছে। দিস মেথড নোন অ্যাজ ফাংশন, এটাই কি ফাংশন। এখন এই যে এফ এক্স = 3x + 1, এখানে এক্স এর বিভিন্ন রকম মান কোথা থেকে নেবো? অবশ্যই বাম দিকের সেট থেকে নেবো, অর্থাৎ এক্স যে সেটটা নিয়েছিলাম সেই দিক থেকে নেবো, অর্থাৎ বাম দিকের ডোমেইন সেট থেকে, সংজ্ঞার অঞ্চল থেকে নেবো। এক্স এর মানগুলো কোথা থেকে পাবো? সংজ্ঞার থেকে, অর্থাৎ অপেক্ষকের এফ ম্যাপস এক্স টু ওয়াই যে ফাংশনটা, অর্থাৎ এই যে ম্যাপিংসটা, এর সংজ্ঞার অঞ্চল কোনটা? সংজ্ঞার অঞ্চল ডেফিনেটলি এটা ডোমেইন সেট, সংজ্ঞার অঞ্চল, এটা কোডোমেইন সেট। তো এখন এক্স এর যে ভ্যালুগুলো, এক্স যে চলটা রয়েছে তার ভ্যালুগুলো ডেফিনেটলি আমি সংজ্ঞার অঞ্চল থেকে নেবো। এক্স এর বিভিন্ন যখন মান নেবো, ওয়াই এর আমি বিভিন্ন মান পাবো। ওয়াই মিনস এফ এক্স বলতে চাইছি, এটা তো এক্স, এটা ওয়াই, ওয়াই মানে এফ এক্স, এই যে এফ এক্স মানে ওয়াই। তো মনে করো এক্স এর একটা মান নিলাম পার্টিকুলার 1,
সে এফ এক্স এর মান হলো 1, 1 নিলে কত 3 একে 3 একে 4, তাহলে 1 তার মানে 4 এ কানেক্ট, তার মানে এখানে যদি 1 এলিমেন্ট থাকে সে আমার কার সঙ্গে কানেক্ট হবে, এখানে 4 এ কানেক্ট হবে, এখানে এলিমেন্টে যদি 1 নিই 4 এ কানেক্ট হবে। এখানে যদি আমি 0 নিয়ে নিই তাহলে 0 কার সঙ্গে কানেক্ট হবে, 1 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ এখানে যদি আমি এলিমেন্টে 0 নিই সে কার সঙ্গে কানেক্ট হবে, এখানে 1 এর সঙ্গে কানেক্ট হবে। এখানে যদি আমি 2 নিই তাহলে 3 2 6 একে 7, তাহলে এফ অফ 2 7 এর সঙ্গে কানেক্ট হবে, তাহলে 2 এখানে যদি হয় তাহলে এখানে 7 এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। যদি -1 নিই, এফ অফ -1 নিই তাহলে কত হবে -2 হয়ে যাবে, এফ অফ -1 মাইনাস, তাহলে এখানে যদি -1 নিই তাহলে কার সঙ্গে কানেক্ট হয়ে যাবে, এ অবশ্যই -2 এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই দিক থেকে এক্স এর যে মানগুলো নেবো, যে বাস্তব সংখ্যাগুলো নেবো, এক্স ওয়াই রিয়েল নাম্বার মানে এগুলো আমি নিতেই পারি, 1 2 1 3 1 4 পয়েন্ট 1.2 ইত্যাদিতে বিভিন্ন রকম সংখ্যা আমি নিতে পারি, 1.5ও নিতে পারি। তো সবাই তো আমার রিয়েল নাম্বার, অত কমপ্লেক্স বাদ দিয়ে বাকি যারা নাম্বার আছে রেশনাল হোক ইরেশনাল হোক তারা সবাই তো আমার রিয়েল নাম্বার। যে নাম্বারটাই নিয়ে নেবো তারা আমি দেখতে পাচ্ছি যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 এই রুলসের মাধ্যমে এদিকের পদের সঙ্গে কানেক্ট হয়েছে, অ্যান্ড দিস মেথড নোন অ্যাজ এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1, তাহলে এই যে 3x প্লাস 1 এই ডান সাইডের এই মানগুলো কোথায়, এই মানগুলো ডেফিনেটলি এটা 4 1 7 -2, কারণ কি এক্স এর মানগুলো এখানে যখন নিচ্ছি 3x প্লাস 1 এর মানটা এখন এখানে আসছে। এই এফ এক্স কি বলা হয়, দিস এফ এক্স নোন এজ ওয়াই, এটা তো এটা এক্স যদি হয় এটা ওয়াই এর মান, দিস এফ এক্স মানে কি আমরা জানি ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, দিস ইজ নোন এজ ফাংশন, এটাই তো আমার ফাংশন বা অপেক্ষক। তাহলে কি এক্স এর বিভিন্ন রকম মান নেবো, এক্স এর মানে 1 2 3, এফ এক্স মানে কি ওয়াই, এই এফ এক্স এর জায়গায় কি লিখেছি ওয়াই, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, তাহলে এক্স এর বিভিন্ন রকম মান এদিকে বসাবো, তাহলে ওয়াই এর মান পাবো। এক্স এর মান যদি 1 বসাই, এক্স এর মানগুলো কোথা থেকে নিতে হয় ডোমেন, তাহলে এক্স এর যদি মান বসাই 1 তাহলে ওয়াই এর মান কত হবে 3 1 3 4, সেটা 1 4 এর সঙ্গে কানেক্ট হচ্ছে। অর্থাৎ এই জায়গায় ডান দিকে যে এক্স এর মান জন্য এক্স এর মান 1 কেন নিচ্ছে, এক্স এর মান 1 নিচ্ছে এইদিকে ডোমেন সেট রয়েছে বলে, বা ডোমেন সেটে যে কোনো রিয়েল নাম্বার নিতে পারি, ডোমেন সেট থেকে যে কোনো রিয়েল নাম্বার যদি আমি এখানে বসাও তাহলে আমি ওয়াই মানগুলো পাবো। অর্থাৎ এই সেটটা হচ্ছে ওয়াই, ছোট হাতের ওয়াই, সেটটা না দিচ্ছি ক্যাপিটাল ওয়াই, হোল সেটটা ক্যাপিটাল, ক্যাপিটাল তো সেট অফ রিয়েল নাম্বার অনেক বড় সেট, তার মধ্যে ওয়াই কোনটা, তার মধ্যে ওয়াই হচ্ছে যাদের আমি ইমেজগুলো খুঁজে পাচ্ছি, যে পদগুলো আমি এক্সের বিভিন্ন মান নিচ্ছি, মান নেওয়ার পরে যে ওয়াইগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মানে এটা, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, এখানে ওয়াই এর ভ্যালুগুলো কোডোমেন সেটে, আর এক্স এর ভ্যালুগুলো এখানে এক্স এর মানগুলো বসাবো, ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, এক্স এর বিভিন্ন মান বসিয়ে ওয়াই এর যে মানটা হবে সেই মানগুলো সবসময় আমার কোডোমেনে থাকে। এটাই বলতে চাইছি যে এক্স এর বিভিন্ন মান আমি ডোমেন সেট থেকে নেবো, এক্স এর বিভিন্ন মান আমি ডোমেন সেট থেকে নেবো, নেওয়ার পরে ওয়াই এর যে ভ্যালুগুলো হবে সেগুলো আমার কোডোমেন সেটে থাকে, এটাই আমার ফাংশন, এটাই আমার অপেক্ষক, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1। এখন বিষয় হচ্ছে ডোমেইন সেট, এক্স এর সংজ্ঞার অঞ্চল হচ্ছে এই দিকটা, তাই তো, অত এক্স এর যে মানের জন্য ওয়াই ইকুয়াল টু এই মানটা আসছে সেই মানটা হচ্ছে এক্স এর সংজ্ঞার অঞ্চল বা অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, সেই সংজ্ঞার অঞ্চলের জন্য ওয়াই এর এই মানগুলো আমার এদিকে ডান দিকে আসছে, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা খুব ভালোভাবে পরিষ্কার বুঝতে পারছি যে এক্স এর যা মান যাই নিই না কেন আমরা ওয়াই এর আমরা একটা মান পাচ্ছি। তাহলে এই যে বিষয়টা এলো ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1, ঠিক আছে। এই যে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 1 বিষয়টা, তাহলে এক্স এর মান তুমি যেমন নেবে ওয়াই এর মান তার উপর নির্ভর করছে, অর্থাৎ এক্স এর মানের উপর ডিপেন্ডস করছে ওয়াই বাই এক্স এর মানটা কেমন হবে, অর্থাৎ এই দিকের মানগুলো কেমন হবে, দিস ডিপেন্ডস অন এক্স। তাই তো এখান থেকে ক্লিয়ার এটাই যে ওয়াই এর মানটা ডিপেন্ডস, দ্য ভ্যালু অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স। এদিকে এক্স এর মানটা তুমি যেমন যেমন নেবে, অর্থাৎ ডোমেন সেট থেকে এক্সকে তুমি যেমন যেমন চুজ করবে, এক্স এর মানগুলো কোথা থেকে পাবো, ডেফিনেটলি বাম দিকের এই ডোমেন সেট থেকে পাবো। অর্থাৎ এক্স এর মানগুলো তুমি ডোমেন সেট থেকে যেমন যেমন চুজ করবে তার উপর ডিপেন্ড করছে ওয়াই এর মানটা করবে। এক্স এর মান যদি 1 চুজ করো তাহলে 4 হচ্ছে, এক্স এর মান যদি -1 চুজ করো -2 হচ্ছে, অর্থাৎ এক্স এর মানের উপর ডিপেন্ড করছে ওয়াই এর ভ্যালুটা তোমার কেমন আসবে। যেহেতু এক্স তুমি র্যান্ডামলি এক্স এর থেকে যে কেউ অসংখ্য রিয়েল নাম্বার আছে, যে কোনো রিয়েল নাম্বার তুমি এক্স সেট থেকে নিতে পারো, অথবা বাম দিকে ডোমেন সেট থেকে এক্স এর মানটা নিতে পারো, নেওয়ার পরে তুমি এখানে যদি বসাও তাহলে ওয়াই এর মান আসবে। তার মানে এক্স এর মানগুলো আমার স্বাধীন, অর্থাৎ এক্স তুমি র্যান্ডামলি যা খুশি তাই একবার মুক্তভাবে যে কোনো এলিমেন্ট এখান থেকে আমি ড্র করতে পারি, এখান থেকে আমি তুলতে পারি, অর্থাৎ ডোমেইন সেট থেকে সংজ্ঞার ক্ষেত্র থেকে এক্সের যে কোনো মান আমি খুব স্বাধীনভাবে তুলতে পারি। সেই জন্য এক্স যে চলটা এই চলটা বলে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্সের যে কোনো মান আমি এখান থেকে আমি কালেক্ট করতে পারি। কিন্তু ওয়াইয়ের মানটা নির্ভর করছে কার উপরে,
এক্স এর উপরে, অর্থাৎ এক্স এর মানটা তুমি যেমন নেবে তার উপর নির্ভর করছে ওয়াই এর মানটা। সেই জন্য ওয়াইকে বলা হয় নির্ভরশীল চলরাশি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যান্ড দ্যাটস ওয়াই ইজ কল্ড, ওয়াইকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নির্ভরশীল ডিপেন্ডেন্ট, অ্যান্ড এক্স যে চল সেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। তাহলে এক্স কে বলা হয় ওয়াই ইকুয়াল টু 3x+1, এখানে যে এক্স যে চলটা রয়েছে এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আমি যা খুশি তাই নেব, এক্স এর মানের উপর ওয়াইটা নির্ভর করছে, এক্স তুমি যেমন যেমন নেবে তার উপর নির্ভর করছে ওয়াইয়ের মান। সেই জন্য ওয়াইকে বলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ কারোর উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? ওয়াই ডিপেন্ডেন্ট, ওয়াইটা কার উপর নির্ভর করছে? এক্স এর উপরে। এক্স কিন্তু কারোর উপর নির্ভর করছে না, এক্স হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে যা খুশি তাই নিতে পারি, এই সংজ্ঞার ক্ষেত্রে যে কোনো মান নিতে পারি। সংজ্ঞার ক্ষেত্রে থেকে এই যে সংজ্ঞার অঞ্চল অপেক্ষকের, এই সংজ্ঞার অঞ্চল থেকে যে কোনো মান আমি নিয়ে নিতে পারি, নিয়ে আমার ওয়াই মানটা পাবো, এখানে বসালে আমি ওয়াই মান পাবো। অর্থাৎ এক্স এর মানের উপরে যেহেতু ওয়াই ডিপেন্ড করছে সেই জন্য ওয়াইকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স তুমি র্যান্ডামলি যা খুশি তাই নিতে পারো, স্বাধীন মুক্তভাবে, যে এই সংজ্ঞার ক্ষেত্রে যে কোনো মান আমি নিয়ে নিতে পারি, যখন তখন যে মানটা মনে পড়ে সেটা নিতে পারি, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। সেই জন্য এক্সকে বলে স্বাধীন চল, ওয়াইকে বলে পরাধীন চল, ঠিক আছে? অর্থাৎ স্বাধীন নয়, ডিপেন্ডেন্ট নির্ভরশীল চল, কার উপর নির্ভর করে থাকে, কার উপর নির্ভর করে থাকে? এক্স এর উপর নির্ভর করে থাকে। তাহলে এটা গেল আমার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কাকে বলে ওয়াই ইকুয়াল টু 3x+1। এরকম ম্যাপিংসের চিত্র থেকে একবার বিস্তারিত ফাংশন, সেই ফাংশনের থেকে আমরা চলে এলাম। অর্থাৎ বাস্তব চলা অপেক্ষক যেহেতু বলেছিলাম, অর্থাৎ এক্স ওয়াই মানটা আমি সেই কারণে বাস্তবে নিয়েছিলাম। এই জন্য এক্স ওয়াই যে দুটো নন এমটি সেট নিয়েছিলাম, এই সেট দুটো এই কারণে এই সেট অফ রিয়েল নাম্বারস অর্থাৎ বাস্তব সংখ্যার সঙ্গে সেটা আমি নিয়েছিলাম। তাহলে y ইকুয়াল টু 3x+1 এসছে, f x ইকুয়াল টু 3x+1, এবং মূল যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু f ম্যাপস x to y, অর্থাৎ f চিত্রণটা x থেকে y যাচ্ছে, দ্যাটস ওয়াই। এই জায়গা থেকে আমার বিষয়টা এসছে। সেখান থেকে একটা একটা করে এক্সাম্পল দিয়ে বললাম কেন এক্স এর বিভিন্ন মানের উপর ওয়াই ডিপেন্ড করছে সেটা আমি বলে দিলাম, ঠিক আছে? তো এটা এক ধরনের ফাংশন। ফাংশনটা সবসময় যেরকম ওয়াই ইকুয়াল টু 3x+1 হবে এরকম নাও হতে পারে, ফাংশনটা এফ না জিও হতে পারে। তো অ্যানাদার এক্সাম্পল মনে করে দেওয়া আছে এরকম, g of x is equal to x² - 1। এটা একটা ওয়ান টাইপ অফ ফাংশন। জি এক্স ইকুয়াল টু x² + 1, এক্স এর বিভিন্ন মানের সংজ্ঞার ক্ষেত্র থেকে নেব। এক্স এর বিভিন্ন মান, এর যে সংজ্ঞার ক্ষেত্রটা কত আমি জানি না, অবশ্যই দেওয়া থাকবে, বা যদি দেওয়া না থাকে তাহলে বার করতে হবে। তো এর যে সংজ্ঞার ক্ষেত্র, অর্থাৎ যে মানে এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে, সংজ্ঞার ক্ষেত্র মানে যে মানে অপেক্ষকটা সংজ্ঞাত হবে, সেটা পরে আসছি। তো এখানে এক্স এর বিভিন্ন মান বসালে x² - 1 এর মান পাবো, জি এক্স মানে ওয়াই, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, জি এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে এক্স এর মান যদি 0 বসাও তাহলে জি অফ 0 ইকুয়াল টু কত? -1। এক্স এর মান যদি 1 বসাও জি অফ 1 ইকুয়াল টু 0। এক্স এর মান যদি 2 বসাও তাহলে জি অফ 2 ইকুয়াল টু 4 - 1 মানে 3, ইত্যাদি 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 ইত্যাদি। অর্থাৎ জি অফ এক্স এর মানটা ডিপেন্ডস অন এক্স, অর্থাৎ এক্স এর মানগুলো তুমি কেমন নেবে তার উপর নির্ভর করছে জি অফ এক্স এর মান, দ্যাট ইজ কল্ড ফাংশন। অর্থাৎ এটা এক ধরনের বাস্তব চলের অপেক্ষক। এখন এই অপেক্ষকের একটা জায়গা থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারি সেটা হচ্ছে ডিফাইন্ড এবং আনডিফাইন্ড ফাংশন। খুব ইম্পর্টেন্ট, এটার উপর পুরো এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে সেটা হচ্ছে ডিফাইন্ড এবং আনডিফাইন্ড, কখন সংজ্ঞাত এবং কখন অসংজ্ঞাত হবে। সবসময় সব ফাংশন সংজ্ঞাত হবে এমন কোনো মানে নেই, আবার সবসময় সব ফাংশন যে অসংজ্ঞাত হবে সেটার কোনো মানে। বিভিন্ন সময় বিভিন্ন ফাংশন বিভিন্ন মানের জন্য সংজ্ঞাত হবে, আবার বিভিন্ন মানের জন্য অসংজ্ঞাত হবে। যদি কোনো একটা ফাংশন অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কখন ডিফাইন্ড হবে? কোনো একটা অপেক্ষক কখন এক্স ইকুয়াল টু এ, এই যে কোনো একটা বাস্তব সংখ্যা, কখন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সংজ্ঞাত হবে? সংজ্ঞাত হচ্ছে ডিফাইন্ড। এটা কোশ্চেন বলছে কোনো একটা অপেক্ষক কখন এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স এর একটা মান এ, এর মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, 1.2 হতে পারে, 1.3 হতে পারে, 3 ইত্যাদি যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তো কখন কোনো একটা ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডিফাইন্ড বা সংজ্ঞাত হবে? তো যে কোনো একটা ফাংশন মনে করে এফ এক্স ইকুয়াল টু, ঠিক আছে, যে কোনো একটা ফাংশন মনে করো এফ এক্স ইকুয়াল টু এরকম দেওয়া আছে যে
3x² মাইনাস 8। ঠিক আছে, তো এই অপেক্ষকটা কখন সংজ্ঞাত হবে, বা তোমাকে বললো এই অপেক্ষকটা ইকুয়াল টু 1 বিন্দুতে সংজ্ঞাত কিনা বলো। তো যখন কোনো একটা বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত হবে কি হবে না আমাকে টেস্ট করতে বলবে, তখন আমি দেখব সেই বিন্দুটা এই অপেক্ষকে বসাবো উভয় পক্ষে, এক্স এর মান যেটা দেওয়া থাকবে সেই মানটাই অপেক্ষকে। এটা তো অপেক্ষক ফাংশন, একটু আগে বললাম x+1 এক ধরনের অপেক্ষক, g(x)(x²-1 এক ধরনের অপেক্ষক, এরকম অসংখ্য হাজার অপেক্ষক রয়েছে। তো f(3x²-8) এটা এক ধরনের অপেক্ষক, বা y=3x²-8, f(3x²-8) মানে y=3x², কারণ f(x)=y একই ব্যাপার। তো কোনো একটা অপেক্ষক কখন when x=a, এই যে কোনো একটা সংখ্যা সেই বিন্দুতে সংজ্ঞাত হবে। তো কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশন বা কোনো একটা অপেক্ষক সংজ্ঞাত হওয়ার প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে যে বিন্দুটা বলে দেবে সেই বিন্দুটা অপেক্ষকের উভয় পক্ষে বসাও। অপেক্ষকের এটা একটা পক্ষ, এটা একটা পক্ষ, রাইট হ্যান্ড সাইডের এটা একটা পক্ষ, এটা একটা পক্ষ। তো যে এক্স এর যে মানের জন্য ফাংশনটা ডিফাইন্ড হওয়ার কথা বলা হচ্ছে সেই মানটা সরাসরি আমি অপেক্ষক বসাবো। মনে করো x=2, আমি বলেছি 1 বিন্দুতে, সাপোজ x=1 বিন্দুতে এটা ডিফাইন্ড হবে কিনা টেস্ট করতে হবে। এই অপেক্ষকটা x=1 বিন্দু ডিফাইন্ড হবে কিনা টেস্ট করতে হবে। তাহলে আমি কী করবো, x এর জায়গায় 1 বসাবো উভয় পক্ষে, 1 বসালাম, 3 × 1² -8, মানে 3 থেকে 8 বাদ দিলে -5। x=1 বসানোর পরে যদি এই মানটা আমার বাস্তব হয় এবং নির্ণয় করা যায়, কন্ডিশন মানটা উভয় পক্ষে x এর ওই মানটা বসানোর পরে কন্ডিশন হচ্ছে উভয় পক্ষে x এর ওই মান বসানোর পর যেন x এর মান উভয় পক্ষে বসানোর পর যেন fx এর মান নির্ণয় করা যায়, fx এর মান নির্ণয় করা যায়। শুধু নির্ণয় করা যাবে না, নির্ণয় করা যাবে এবং তা বাস্তব হবে। দুটো কন্ডিশন, অর্থাৎ কোনো একটা পয়েন্ট এক্স এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য কোনো একটা পার্টিকুলার ফাংশন x=-8 সেটা ডিফাইন্ড হবে কি হবে না, সংজ্ঞাত হবে কি হবে না, ডিপেন্ডস অন টু ক্রাইটেরিয়া, দুটো কন্ডিশন। এক নম্বর, সেই মানটা ওই যে অপেক্ষক সেই অপেক্ষকের উভয় পক্ষে বসানোর পরে যদি আমি মানটা নির্ণয় করতে বসানোচ্ছি x=1 বিন্দুতে, x=1 বিন্দুতে, x=1 পয়েন্টে আমি উভয় পক্ষে বসানোর পরে মানটা নির্ণয় করবো, f(1) এর মানটা নির্ণয় করছি, x=1 উভয় পক্ষে বসানোর পরে f(1) এর মানটা যদি নির্ণয় করা যায়, কন্ডিশন 1 অ্যান্ড এবং x এর মান বসানোর পরে যেন fx এর মান নির্ণয় করা যায়, তাহলে f(1) মানে মানটা বসানোর পরে সেটা আমি fx এর মান নির্ণয় করতে পারছি, মানে f(1) এর মান নির্ণয় করতে পারছি। যদি নির্ণয় করতে পারি এবং নির্ণয় করার পরে যে রেজাল্ট আসবে, নির্ণয় করার পরে যে রেজাল্ট -5, দ্যাট ইজ রিয়েল নাম্বার, সেটা যদি বাস্তব হয়ে যায় তাহলে বলবো x=a বিন্দুতে দিস ফাংশন বি ভ্যালিড অর ডিফাইন্ড, সংজ্ঞাত। তাহলে আমি বলবো যে x=1 বিন্দুতে প্রদত্ত অপেক্ষকটি ডিফাইন্ড বা সংজ্ঞাত। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা পার্টিকুলার ফাংশন ডিফাইন্ড হবে কি হবে না, দিস ডিপেন্ডস অন টু ক্রাইটেরিয়া। এক নম্বর, সেই মানটা ওখানে বসিয়ে যদি আমার অপেক্ষকের মান নির্ণয় করা যায়, মানটা এখানে বসানোর পরে আমি দেখছি নির্ণয় করা যাচ্ছে, এবং নির্ণয় করা গেলেই হবে না, নির্ণয় করার পরে দেখতে হবে সেই নাম্বারটা কী ধরনের নাম্বার, অবশ্যই -5 রিয়েল নাম্বার। তাহলে কী হবে, এক নম্বর অপেক্ষকটা নির্ণয় করা যেতে পারে, 2 নম্বর বাস্তব হতে হবে এবং সেটা অবশ্যই ফাইনাইট হতে হবে। আরও একটা কন্ডিশন, বাস্তব এবং সসীম হতে হবে। সেটাই বলেছিলাম যে বসানোর পরে fx এর মান নির্ণয় করা যাবে এবং সেটা বাস্তব হবে, এবং তাই নয় বাস্তব হবে এবং ফাইনাইট, দ্যাট ইজ সসীম হবে, ফাইনাইট বা সসীম হবে। ইনফাইনাইট হলে হবে না, অনেক সময় নির্ণয় করা যাবে কিন্তু ইনফাইনাইট চলে আসবে, ঠিক আছে। অনেক সময় নির্ণয় করা যাচ্ছে কিন্তু নির্ণয় করার পর সেই মানটা আমার ইনফাইনাইট চলে আসছে, ইনফাইনাইট চলে এলে সেটা আমার মানটা ইনফাইনাইট হচ্ছে, তাহলে ইনফাইনাইট হলে হবে না, আমার কী হবে, সসীম হতে হবে। তাহলে কোনো একটা অপেক্ষা কোনো একটা বিন্দুতে ডিফাইন্ড করবে কি করবে না, দিস ডিফারেন্স অন 3 ক্রাইটেরিয়া। মানটা বসিয়ে মানটা নির্ণয় করা যেতে পারে, মানটা বাস্তব হতে পারে, মানটা ফাইনাইট হতে পারে। তো দেয়ার আর 3 কন্ডিশন। এক নম্বর কন্ডিশন হচ্ছে মান নির্ণয় করা যাবে, মান নির্ণয় করা যাবে। সেকেন্ড কন্ডিশন, বাস্তব হবে, বাস্তব মান পাওয়া যাবে। লাস্ট অফ অল কন্ডিশন, ফাইনাইট বা সসীম হবে, মানটা ফাইনাইট হবে, যে মানটা পাবে সে মানটা অবশ্যই তোমার ফাইনাইট বা সসীম হতে হবে। 3টে কন্ডিশন,
তাহলে এক্সিয়াল টু এ পয়েন্টে কোনো একটা অপেক্ষক সংজ্ঞাত হবে যদি এফ অফ এর মানটা এফ এক্স এর মান এটা, তাহলে এক্সিয়াল টু এ অথবা অপেক্ষক এক্স এর জায়গায় এ বসাও। দি এফ অফ এর মানটা যদি আমার নির্ণয় করা যায় এবং সেটা যদি বাস্তব হয়ে যায় এবং যদি ফাইনাইট হয়ে যায়, সসীম ফাইনাইট এবং সেটার মানটা যদি ডিটারমাইন করা যায়, নির্ণয় করা যায়, তাহলে বলবো এক্সিয়াল টু এ বিন্দু প্রদত্ত অপেক্ষকটি আমার সংজ্ঞাত। যদি এক্স এর মান এ বসানোর পরে অপেক্ষকের মান নির্ণয় করা না যায় বা অবাস্তব সংখ্যা আছে, বাস্তব মানে অবাস্তব সংখ্যা আছে, বা ইনফাইনাইট আছে, ফাইনাইট না আছে, ইনফাইনাইট আছে, তখন আমি বলবো সেটাকে আনডিফাইন্ড। তাহলে ডিফাইন্ডের অপোজিট কন্ডিশনগুলো হচ্ছে আনডিফাইন্ড। তাহলে ডিফাইন্ড হওয়ার জন্য যেমন 3 ক্রাইটেরিয়া, আনডিফাইন্ড হওয়ার জন্য শুধু না নেগেটিভ বিল করে দেবো, মান নির্ণয় করা যাবে না, বাস্তব মান পাওয়া যাবে না, অথবা যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমার ইনফাইনাইট চলে আসবে। তিনটার মধ্যে যে কোনো একটা যদি ফেল করে তাহলে আমরা তখন বলবো আনডিফাইন্ড। তিনটে একত্রে ফেল করতে পারে বা তিনটের মধ্যে কোনো একটা ফেল করলো আমার আনডিফাইন্ড। আর ডিফাইন্ড হতে গেলে তিনটে ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কিন্তু আনডিফাইন্ড হওয়ার জন্য তিনটের মধ্যে কোনো একটা কন্ডিশন মেনে চললো। ধরো আনডিফাইন্ড, ধরো 2 নম্বর কারণে বাস্তব মান পাওয়া যাচ্ছে না, তার মানে আর ফাইনাইট হোক বা মান নির্ণয় করা যাক বা না যাক আমার সর্বোচ্চ আনডিফাইন্ড। আর তিনটের মধ্যে কোনো একটা ঘটে গেল তার মানে আনডিফাইন্ড হবে। ঠিক আছে, তাহলে ডিফাইন্ড হওয়ার জন্য একত্রে তিনটে মান মাথায় রাখতে হবে। আনডিফাইন্ড হওয়ার জন্য তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা ফেল করলো তার মানে সঙ্গে সঙ্গে বলতে পারলাম সেটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। লেট আস টেক এক্সাম্পল। একটা এক্সাম্পল দিচ্ছি। ডিফাইন্ড এবং আনডিফাইন্ডের এক্সাম্পল দেবো। এক্সাম্পল মনে করে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2। সাপোজ এফ এক্স এর মান দেওয়া হচ্ছে এক্স প্লাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2। এটা একটা অপেক্ষকটি কি বুঝতে হচ্ছে, এটা একটা অপেক্ষক, কারণ এদিকে এফ এক্স রয়েছে আর ডান দিকে একটা এক্স প্লাস 4 বা এক্স প্লাস 2 এর ধরনের রয়েছে মান। ডেফিনেটলি একটা ফাংশন। ঠিক আছে, যে তোমার টেস্ট বললাম যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স সংজ্ঞাত কিনা পরীক্ষা করো। সংজ্ঞাত কিনা বলো। কোশ্চেন, এক্স ইকুয়াল 2 বিন্দুতে প্রদত্ত অপেক্ষকটা সংজ্ঞাত হবে কিনা, ভ্যালিড হবে কিনা, এটা আমায় টেস্ট করতে হবে। এফ এক্স এক্স প্লাস 4 বা এক্স মাইনাস 2 দেওয়া আছে, দিয়ে আমি বললাম যে এক্স ইকুয়াল 2 বিন্দুতে এই অপেক্ষকটা আমার ভ্যালিড, সংজ্ঞাত, ডিফাইন্ড হবে কি হবে না। তাহলে কি বলেছিলাম ডেফিনেশনে, যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে মানে কি, সেই বিন্দুটা আমি যে বিন্দুতে বলবে সেই বিন্দুটা আমি যে অপেক্ষকটি তার উপপক্ষে বসাবো এক্সের জায়গায়। তাহলে যেহেতু এক্স ইকুয়াল 2 বিন্দুতে মানে উভয় অপেক্ষকের উভয়পক্ষে এক্সের জায়গায় 2 বসাও। তাহলে অপেক্ষকের এক্সের জায়গায় 2 বসাই, তাহলে এফ অফ 2 এর মান কত আসবে? 2 প্লাস 4 মানে 6 ডিভাইড বাই 2 মাইনাস 2 মানে 0 প্লাস সামথিং বাই 0 মানে কি আনডিফাইন্ড ইনফিনিটি। সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড বাই ইনফিনিটি। তাহলে এক্স ইকুয়াল 2 বিন্দুতে অপেক্ষকটি আমার মান নির্ণয় করা যাচ্ছে, মানটা আসছে আমার ইনফিনিটি। তো যদি মানটা আমার ইনফিনিটি আসে, একটু আগে বললাম তিনটে কন্ডিশনের মধ্যে বললাম, যদি মানটা নির্ণয় করা যেতে পারে, ফার্স্ট কন্ডিশন নির্ণয় করা যাবে, সেকেন্ড কন্ডিশন মানটা আমার বাস্তব হতে পারে, থার্ড কন্ডিশন মানটা ফাইনাইট হতে পারে। এখানে ফাইনাইটই নয়, মানটা বাস্তবও নয়, এবং বাস্তবও নয় ইনফাইনাইট বাস্তব সংখ্যা, কিন্তু এটা আমার ইনফাইনাইট, অর্থাৎ নির্ণয় করা গেল কিন্তু মানটা আমার ফাইনাইট নয়, ইনফাইনাইট হয়ে গেছে। তাই তো, নির্ণয় করা গেল কিন্তু মানটা আমার ইনফাইনাইট হয়ে গেছে। যেহেতু মানটা আমার ইনফাইনাইট হয়ে গেছে, তাহলে আমার কি প্রদত্ত অপেক্ষক এক্স ইকুয়াল টু বিন্দু, দেয়ারফর এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4 বাই এক্স মাইনাস 2 অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4 বাই এক্স মাইনাস 2 এই অপেক্ষকটা নিয়েছিলাম, এই অপেক্ষকটা কি এক্স ইকুয়াল টু তোমার অসংজ্ঞাত, কারণ এক্স ইকুয়াল টু যখন 2 বসালাম আমার অপেক্ষকটা কি হয়ে গেল, আনডিফাইন্ড হয়ে গেল, ইনফিনিটি চলে এলো। ইনফিনিটি চলে এলে আমি কি বলবো, সেটা আমার অসংজ্ঞাত অপেক্ষক। এটা একটা। আরও একটা এক্সাম্পল নিচে ধরো, যেহেতু আমাদের বইয়ে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলটা এবার বলছি। দেখো, মনে করো বইয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, খুব সুন্দর। দেখো বলছো উদাহরণস্বরূপ এফ এক্স এক্স স্কোয়ার বাই এক্স, এফ এক্স এক্স স্কোয়ার বাই এক্স দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে বলছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটা ডিফাইন্ড হবে কিনা টেস্ট করতে বলেছে। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স, যদি এক্স ইকুয়াল টু 0 বসাই, পয়েন্টে কি বলেছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডিফাইন্ড হবে কিনা আমায় দেখতে হবে, টেস্ট করতে হবে, সংজ্ঞাত হবে কিনা। তাহলে কী করবো, আমি অপেক্ষক এক্স 0 বসবো, তাহলে এফ অফ 0 ইকুয়াল টু কত হবে, এক্স 0 বসাবো, তাহলে 0 বাই 0, 0 বাই 0 মানে আনডিফাইন্ড, অসংজ্ঞাত। 0 বাই 0
অস্তিত্ব থাকে না মানে ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিটি, অস্তিত্ব নেই। তাহলে যখন কোনো একটা পয়েন্টে কোনো একটা অপেক্ষকের আমার অস্তিত্ব ডিফাইন্ড সংজ্ঞাত কিনা বা অসংজ্ঞাত কিনা টেস্ট করতে বলবে, যে মানটাই টেস্ট করতে বলে সেই মানটা আমি অপেক্ষক প্রভাবকে বসাবো এক্সের জায়গায়। বসানোর পরে যদি মানটা আমার ফাইনাইট হয়ে যায় এবং বাস্তব সংখ্যা হয়ে যায়, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো সেটা ডিফাইন্ড। আর যদি বসানোর পরে ইনফাইনাইট চলে আসে বা অবাস্তব সংখ্যা চলে আসে, সঙ্গে সঙ্গে বলবো কি সেই কিন্তু আমার অপেক্ষকটা আনডিফাইন্ড। তো এতক্ষণ পর্যন্ত যে দুটো এক্সাম্পল দিলাম সেই দুটো এক্সাম্পল আমার কি সবসময় ইনফিনিটি এলো, মানে বাস্তব এলো। এবার অবাস্তব কখন আসবে তার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো f x equal to root over of f x equal to root over of x minus 2 into x minus 6, x minus 2 into x minus 6, f x equal to root over x minus 2 into x minus 6, এটা একটা অপেক্ষক। দেখি বুঝতে হচ্ছে এটা অপেক্ষক। এখন এই অপেক্ষকটা কখন সংজ্ঞাত হবে এবং x এর কোন মানে অসংজ্ঞাত। তো মনে করো x এর কোন একটা মান আমি নিলাম, সাপোজ x এর মান আমি ধরো 3 নিলাম, যে কোনো একটা মান তোমার টেস্ট করতে বলছি, যে x equal to 3 পয়েন্টের টেস্ট করতে বলছি। ঠিক আছে, যদি x equal to 3 পয়েন্টের টেস্ট করি তাহলে এখানে কি হবে বসাও, তাহলে f of 3 root over of 3 minus 2, 3 minus 2 মানে কত 1 into 3 minus 6 মানে কত, ভালো করে দেখো x equal to 3 নিলাম, তাহলে 3 minus 2 মানে কত, 3 minus 2 মানে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, আবার 3 minus 6 মানে minus 3, তাহলে 1 into root over of 1 into minus 3 মানে minus 3, তার মানে I root 3। তাহলে f of 3 মান I root 3। এই যে সংখ্যাটা হলো I root 3, আন্ডারলাইন দিস I root 3, এটা কিন্তু আমার বাস্তব সংখ্যা নয়, এটা আমার কমপ্লেক্স নাম্বার আর ইমাজিনারি নাম্বার, অবাস্তব সংখ্যা, যেটা তোমাদের এখনো পড়ানো হয়নি, পরে পড়ানো হবে, কিছুদিন পরে পড়াবো। অর্থাৎ এই যে I এর মান হচ্ছে রুট ওভার অফ -1, এই যে I এর মান হচ্ছে রুট ওভার অফ -1, অর্থাৎ এই নাম্বারটা আমার বাস্তব সংখ্যা নয়, এটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে বা ইমাজিনারি নাম্বার হয়ে গেছে, অবাস্তব সংখ্যা হয়ে গেছে। তাহলে x equal to 3 বসানোর পরে এই অপেক্ষককে আমি কি দেখলাম, এখন আর ইনফিনিটি এলো না, এখানে কি হলো রুট ওভার অফ -3 হতো, রুটের ভেতরে নেগেটিভ সাইন আসছে, রুটের ভেতরে যদি নেগেটিভ সাইন আসে আমরা জানি সেটা আর বাস্তব হয় না, সেটা আমার কি হয়ে যায় ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব সংখ্যা বা জটিল রাশি হয়ে যায়। তো I root 3 চলে আসছে, যেহেতু x equal to 3 বসানোর পরে প্রদত্ত সংখ্যাটা আমার কমপ্লেক্স হয়ে গেছে, সেজন্য এটা আমার ডিফাইন করবে না, x equal to 3 কিন্তু এটা ভ্যালিড হবে না, অর্থাৎ x equal to 3 কিন্তু এই অপেক্ষকটা আনডিফাইন্ড। এখন এটা তো আমি বলে দিলাম পার্টিকুলার কোনো একটা পয়েন্ট যদি বলে দিই তার ক্ষেত্রে এরকম কখন ডিফাইন্ড হবে কখন আনডিফাইন্ড হবে না তার বিষয়টা, যদি তোমার পার্টিকুলার এরকম পয়েন্ট বলে দেয় তাহলে তো খুব সহজ, যে এই বিন্দুতে অপেক্ষকটা ডিফাইন্ড হবে কি হবে না এটা নির্ণয় করো, এরকম হলে তো খুবই সহজ। কিন্তু সবসময় তো এরকম পার্টিকুলার তোমার পয়েন্ট বলে দেবে না, তোমাকে বলবে যে এই অপেক্ষকটা কোন বিন্দুতে সংজ্ঞাত বলো বা কোন বিন্দুতে অসংজ্ঞাত বলো। সেই আমি এতক্ষণ কী করছিলাম, এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পলগুলো দিলাম সবগুলি আমি বিন্দু ধরে ডিফাইন্ড ডিফাইন্ড হবে কিনা টেস্ট করছিলাম। এবারে যে জায়গাটা আসছে উল্টোটা, যে অপেক্ষকটা দেওয়া থাকবে তোমাকে বিন্দুগুলো বার করতে হবে, যে এই অপেক্ষকটা কখন ভ্যালিড কখন ডিফাইন্ড হবে বা অন্য কোনো একটা অপেক্ষক কখন আমার ভ্যালিড হবে। ঠিক আছে, এই অপেক্ষকটা নয়, যদি অন্য একটা অপেক্ষক হয়, আগের এক্সাম্পল আবার কোনো একটা আগের টাইপের এক্সাম্পলে, এবারে বিন্দু না বলে বিন্দুটা তুমি যদি বার করতে পারি তখন তার কি ক্রাইটেরিয়া বা তখন তার কি প্রসেস হবে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কি বলছিলাম, বিন্দু বলে দিয়ে বলছিলাম সেটা ডিফাইন্ড হবে কি হবে না বার করো, এবার অপেক্ষকটা বলে দেবো দিয়ে বলবো কখন কোন মানের জন্যে বা কোন বিন্দুতে এটা ভ্যালিড ডিফাইন্ড এবং কোন বিন্দুতে আনডিফাইন্ড অসংজ্ঞাত হবে সেটা বলতে। অর্থাৎ এবার ব্যাক ক্যালকুলেশনটা আমরা বলবো। মনে করো f(x) = দেওয়া আছে আমার এরকম যে x + 1 ডিভাইড বাই x - 1, অপেক্ষকটা দেওয়া আছে f(x) = x + 1 বাই x - 1 দিয়ে বললাম এই অপেক্ষকটা কখন ডিফাইন্ড হবে। আর পয়েন্ট আমি বলে দিচ্ছি না, এখন আমি পয়েন্ট বলছি না। এরকম নিউমারেটর বা ডিনোমিনেটর, লব এবং হর, ফ্র্যাকশন আকারে যদি কোনো থাকে অপেক্ষক, নিউমারেটর এবং ডিনোমিনেটর, লব এবং হর, এইরকম পার্টিকুলার টাইপের কোনো যদি অপেক্ষক থাকে
দিয়ে তোমাকে যদি বলে এই ক্রাইটেরিয়াগুলো তোমার মনে রাখতে হবে, কিছু করার নেই। যদি সরাসরি পয়েন্ট বলে দেয় তো সেই পয়েন্টে আমি বসিয়ে দিয়ে দেখি যে সেটা মান নির্ণয় করা যাচ্ছে কি হচ্ছে না, বা সেটা ফাইনাইট হচ্ছে বা ইনফাইনাইট হচ্ছে, বা সেটার মান বাস্তব বা অবাস্তব হচ্ছে কিনা ইত্যাদিতে আমরা টেস্ট করি আনডিফাইন্ড বা ডিফাইন্ডের ক্ষেত্রে। কিন্তু আমি যদি শুধু অপেক্ষকটা দিয়ে দিই, যদি পয়েন্টসগুলো নির্ণয় করতে পারি কোন মানের জন্য এটা সংজ্ঞাত হবে বা এই ডোমেইন সেটটা কী, তাই তো, কোন মানের জন্য সংজ্ঞাত হবে কোন মানের জন্য অসংজ্ঞাত হবে, বা এই ডোমেইন সেটটা কী, সংজ্ঞার অঞ্চলটা কি, যে এক্সের অর্থ সংজ্ঞার অঞ্চল মানে এক্সের যে মানের জন্য অপেক্ষাটা সংজ্ঞাত হবে। সংজ্ঞার অঞ্চল বা সংজ্ঞার ক্ষেত্র মানে কি, ডোমেইন সেট মানে কি, এক্সের যে মানের জন্য প্রদত্ত অপেক্ষাটি সংজ্ঞাত হবে। সংজ্ঞার অঞ্চল মিনস সংজ্ঞার অঞ্চল অঞ্চল এটার মানে হলো এক্সের যে মানের জন্য, যেসব মানের জন্য প্রদত্ত অপেক্ষকটা এক্সের যেসব মানের জন্য প্রদত্ত অপেক্ষক ডিফাইন্ড হবে বা মান নির্ণয় করা যাবে। এটাই কোন একটা অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল নির্ণয় করা মানে, অর্থাৎ কোন পয়েন্টে ডিফাইন্ড হবে বা কোন পয়েন্টে ডিফাইন্ড হবে না, দিস এটা নির্ণয় করা মানে, অর্থাৎ সংজ্ঞার অঞ্চল মানে এক্সের যে সকল মানের জন্য প্রদত্ত অপেক্ষকটা ভ্যালিড হবে, অর্থাৎ মান নির্ণয় করা যাবে, যে ডিফাইন্ড হবে, ভ্যালিড হবে, সংজ্ঞাত হবে। সংজ্ঞার অঞ্চল মানে এক্সের যে সকল মানের জন্য অপেক্ষাটা সংজ্ঞাত হবে, দ্যাট ইজ দিস সংজ্ঞার অঞ্চল মানে ডোমেইন সেট। সংজ্ঞার অঞ্চল এটা মানে বলতে যে ডোমেইন সেটটা, এটা মানে ইংলিশে বলে ডোমেইন সেট। সংজ্ঞার অঞ্চল সেট, ডোমেইন সেটটা কি, বাম দিকের সেটটা ডোমেইন সেট ওটা মানে এক্সের যে মানগুলো নেয়, তাহলে এক্সের যে সকল মানের জন্য প্রদত্ত অপেক্ষকটা আমার ডিফাইন্ড হবে, ভ্যালিড হবে, মান নির্ণয় করা যাবে, সেই সকল মানগুলো কি বলে কি আমার সংজ্ঞার অঞ্চল বা ডোমেইন সেট। তাহলে এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা একটা সরাসরি সংজ্ঞার অঞ্চলে একটা পয়েন্ট বলে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম সেই পয়েন্টে আমার ভ্যালিড হবে কি না, ভ্যালিড হবে না। সংজ্ঞার অঞ্চলের পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট আমি র্যান্ডামলি বলেছিলাম, দিয়ে বলেছিলাম সেই পয়েন্টে এটা টেস্ট করো যে এটা ডিফাইন্ড হবে কি আনডিফাইন্ড হবে। এবার আমি বলছি পয়েন্টসগুলো নির্ণয় করতে, অর্থাৎ অপেক্ষকটা দিয়ে দিচ্ছি, দিয়ে বলছি যে কোন মানের জন্য এটা সংজ্ঞাত হবে। এখন এই কোন মানের জন্য সংজ্ঞাত হবে এটা নির্ণয় করার প্রসেস, যদি অপেক্ষকটা লব বাই হর ফর্মে থাকে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম আছে, অপেক্ষক তো অনেক রকমের নিয়ম রয়েছে। অপেক্ষক প্লেন সিম্পল এরকম অপেক্ষক থাকতে পারে এফএক্সিওল টু এক্স প্লাস ওয়ান এই ফর্মে থাকতে পারে কোনো একটা অপেক্ষক, বা কোনো একটা অপেক্ষক এফএক্সিওল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি লব বাই হর আকারে থাকতে পারে, বা আরও একটা রকম ফর্ম এফএক্সিওল রুট ওভার অফ এক্স প্লাস এ এরকম ফর্মে থাকতে পারে, তিন রকম ফর্মে থাকতে পারে। যে কোনো অপেক্ষক করকম ফর্ম হতে পারে, একদম সিম্পল ফর্ম এফএক্সিওলটা এরকম, অথবা এক্সিওলটা লব বাই হর ফর্মে থাকতে পারে, অথবা এক্সিওল রুট ওভার অফ ফর্ম থাকতে পারে, বা একটা রুট আর একটা মানে সেটা হচ্ছে লব বাই হর আকার হয়ে গেল। তা তিন রকম ফর্মে যে কোনো অপেক্ষক থাকতে পারে, আইদার দিস ফর্ম অর দিস ফর্ম অর দিস ফর্ম। এখন যেরকম ফর্মই থাক না কেন, সে অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল নির্ণয় করতে গেলে যদি তোমার লব বাই হর ফর্মে থাকে, লব বাই হর অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর যদি থাকে লব বাই হর ফর্ম থেকে, তাহলে কি লব বাই হর অপেক্ষকটা কি রয়েছে লব বাই হর, তাহলে যদি কোনো অপেক্ষকটা লব বাই হর এই ফর্মে থাকে তাহলে তার সংজ্ঞার অঞ্চল নির্ণয়ের রাস্তা কি, সংজ্ঞার অঞ্চল নির্ণয়ের রাস্তা হচ্ছে নিচেরটাকে সবসময় নট ইকুয়াল জিরো হতে হবে। নিচেরটা যদি কোনো কারণ নিচের ভ্যালুটা অর্থাৎ লব বাই হরে হরের মানটা যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে তো অপেক্ষকটার মান নির্ণয় করতে পারবো না, ইনফিনিটি হয়ে যাবে। ভালো করে শোনো, যদি লব বাই হর থাকে দিয়ে নিচের পার্টটা যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে তো অপেক্ষকটা আমার অনির্ণয় হয়ে যাবে, মানে নির্ণয় করতে পারবো না, ইনফিনিটি হয়ে যাবে। সেই জন্য এর সংজ্ঞার অঞ্চল নির্ণয় করতে গেলে সবসময় দেখাতে হবে যে নিচের পার্টটা যেন সবসময় নট ইকুয়াল জিরো হয়ে যায়। তাহলে যদি কোনো অপেক্ষক নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে থাকে, খুব ভালো করে শুনে নাও, অর্থাৎ এই চ্যাপ্টারে যে বাস্তব চল অপেক্ষক এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কের শুধু কনসেপশনটা এইটা সংজ্ঞার অঞ্চল, সংজ্ঞার ক্ষেত্র, পাল্লা ইত্যাদি ইত্যাদি এই বিষয়টাই আমার থাকে। পাল্লা মানে ওয়াইয়ের মানটা অর্থাৎ কোঅর্ডিনেট সেটটা নির্ণয় করা হয়, অর্থাৎ এফএক্সের যে মানগুলো হবে সেই মানগুলো হচ্ছে পাল্লা। তো সেটা কোনো আসেনি, এখন যেটা আসছে সেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল। তো এই সংজ্ঞার অঞ্চলটা ডিপেন্ডস অন যদি অপেক্ষকটা, আবার বলছি যদি অপেক্ষকটা লব বাই হর ফর্মে থাকে তার ক্ষেত্রে সংজ্ঞার অঞ্চল নির্ণয় করতে গেলে সবসময় হর যেটা অর্থাৎ নিচের যে পার্টটা ডিনোমিনেটর যেটা সেটাকে সবসময় নন জিরো হতে হবে, নট ইকুয়াল টু জিরো হতে হবে। কারণ যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে সামথিং বাই জিরো আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে ডিফাইন্ড হবে না। আমার বলেছে ডিফাইন্ড হবে, ডিফাইন্ড হতে গেলে কি লব বাই হরের ক্ষেত্রে ডিফাইন্ড হতে গেলে নিচেরটা সবসময় কি হতে হবে, নন জিরো হতে হবে, নট ইকুয়াল জিরো। তাহলে এই অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চল, এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে যদি এক্স মাইনাস ওয়ানটা আমার নট ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে প্রদত্ত অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি এক্স মাইনাস ওয়ান
এটা আমার নট ইকুয়াল টু জিরো হয়। এই মানটা যদি আমার নট ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কখনোই আমার এটা ইনফিনিটি চলে আসবে না। তাহলে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাইং এক্স নট ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এক্স এর মান এক ব্যতীত যদি এক্স নট ইকুয়াল টু ওয়ান হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান হলে আমার কী যাবে, এটা আমার আনডিফাইন্ড হয়েছে, ইনফিনিট হচ্ছে। তাহলে এক্স যদি নট ইকুয়াল টু ওয়ান হয়ে যায়, তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান ব্যতীত এক্সের যে কোনো বাস্তব মানের জন্য একমাত্র এক্স ইকুয়াল টু ওয়ান হয় না, এই যে এক্স নট ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান হতে পারে না। অর্থাৎ এক্সের মান ওয়ান ব্যতীত বাকি সমস্ত মানের জন্য এটা ডিফাইন্ড, শুধুমাত্র ওয়ানের জন্য ডিফাইন্ড হবে না, কারণ এক্স মাইনাস ওয়ানকে নট ইকুয়াল দিতে হবে, তখন এক্স নট ইকুয়াল টু ওয়ান হতে হবে, তখন এক্সের মান কখনোই ওয়ান হওয়া যাবে না। অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান ব্যতীত বাকি সকল বাস্তব মানের জন্য এই অপেক্ষাটা সংজ্ঞা। দেখো ওয়ান ছাড়া অন্য মান বসাচ্ছি, জিরো বসাও, ওয়ান ছাড়া এই ওয়ান এক্স নট ইকুয়াল টু ওয়ান, তো ওয়ান ছাড়া অন্য মান বসাচ্ছি, এইখানে ওয়ান ছাড়া অন্য মান বসাচ্ছি, ধরো এফ অফ জিরো বসাচ্ছি, তাহলে এফ অফ জিরো বসালে তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান হয়ে যাবে, এই যে জিরো ওয়ান বাই মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান। এফ অফ টু বসাচ্ছি, টু বসালে দুই আগে তিন, তিন বাই এক মানে তিন। এফ অফ থ্রি বসাচ্ছি ধরো, তাহলে ফোর, ফোর বাই টু মানে টু। এফ অফ থ্রি বসালে টু, ফোর বাই থ্রি মাইনাস ওয়ান মানে টু, ফোর বাই টু মানে টু। এফ অফ ফোর বসাচ্ছি তো, এফ অফ ফোর বসাচ্ছি ফোর, ফাইভ বাই থ্রি, ফাইভ বাই থ্রি, ইত্যাদি 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 ইত্যাদি। অর্থাৎ এটা এক্সের যাই মান নাও না কেন সবসময় তুমি তার মানটা নির্ণয় করতে পারবে, এক্সেপ্ট এক্সেল টু ওয়ান। এক্সেল টু ওয়ান বসাও তাহলে টু বাই জিরো হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান ব্যতীত এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এই অপেক্ষাটা আমার কী যাবে, ডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এখান থেকে একটা সিদ্ধান্তে আমি আসতে পারলাম যে যে কোনো অপেক্ষক যদি নিউমারেটর বাই ডিনোমিনেটর এই আকারে বা লব বাই হর আকারে যদি থাকে, তাহলে সবসময় তার সংজ্ঞাটা নির্ণয় করতে গেলে নিচেরটা নট ইকুয়াল জিরো করে দেবো, এক্সের যে মানটা হবে সেই মানটা বাদ দিয়ে বাকি সব মানের জন্য আমার সেটা ডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। একই রকমভাবে যে এক্সাম্পলটা নিয়েছিলাম বই থেকে, যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এক্স এর নিচের এক্সটা কি সবসময় এটা লব বাই হর, তাহলে নিচের এক্সটা কি আমার নট ইকুয়াল জিরো হতে হবে। তার মানে এক্স নট ইকুয়াল জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো ব্যতীত বাকি সব মানের জন্য এটা ডিফাইন্ড, তার মানে এক্স নট ইকুয়াল জিরো হতে হবে। তাহলে এইটা এই অপেক্ষাটা সংজ্ঞাতে হবে যদি এক্স নট ইকুয়াল টু জিরো যায়, তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো হওয়া মানে কি, এক্স এর মান জিরো ব্যতীত বাকি সমস্ত মানের জন্য অপেক্ষাটা ভ্যালিড, জিরো ব্যতীত বাকি সব মানের জন্য এটা আমার কি হবে, ভ্যালিড হয়ে যাবে। অ্যানাদার এক্সাম্পল, আরো একটা এক্সাম্পল দিচ্ছে দেখো, যদি রুটের ভেতরে থাকে, এটা তো লব বাই হর, এবার যদি অপেক্ষাটা রুটের ভেতরে থাকে, যেমন যে এক্সাম্পলটার কথা বলা হচ্ছিল এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স। অর্থাৎ যদি কোনো ফাংশন এরকম রুটের ভেতরে থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে শোনো। প্রথমে বললাম লব বাই হর আকারে থাকলে হরটা নট ইকুয়াল টু জিরো করতে হয়, দিয়ে সেই মানটা বাদ দিয়ে বাকি সব মানের জন্য ডিফাইন্ড। এবারে বলছি যদি রুটের ভেতরে থাকে, তাহলে এই মানটাকে আমার কী হতে হবে, বাস্তবতা রুটের ভেতরে সবসময় কী হতে হবে, অর্থাৎ রুটের ভেতরে আমার নেগেটিভ আসা চলবে না, যদি নেগেটিভ আসে তাহলে কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার, রুটের ভেতরে যদি কোনো কারণে নেগেটিভ সংখ্যা আসে তাহলে সেটা আমার কী হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। এফ এক্সের মানটা কি কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার, তাহলে আমরা এই জায়গায় দেখতে হবে যদি কোনো একটা অপেক্ষক এরকম রুট ওভার আকারে থাকে, বর্গমূল আকারে থাকে, তাহলে আমার দেখতে হবে যে রুটের ভেতরে যে রাশিমালাগুলো থাকবে সেই রাশিমালার মান কখনো নেগেটিভ হওয়া যাবে না। অর্থাৎ সবসময় কী হতে হবে, এর মানটা আমার জিরো অথবা পজিটিভ হতে হবে। এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এর মানটার ভ্যালুটা সবসময় আইদার জিরো অর পজিটিভ, যদি কোনো কারণে জিরোর থেকে কম নেগেটিভ হয়ে যায় তাহলে রুটের ভেতর আমার নেগেটিভ চলে আসবে, আর রুটের ভেতর নেগেটিভ চলে আসবে মানে সেটা আমার কি অবাস্তব হয়ে যাবে, আর অবাস্তব হলে আমার কি সেটা ডিফাইন্ড হবে না। তাহলে এই ধরনের অপেক্ষক রুটের ভেতরের যে কোনো অপেক্ষক ডিফাইন্ড হতে গেলে বা সংজ্ঞাত হতে গেলে বা সংজ্ঞাটা নির্ধারণ করতে গেলে আমার নিয়ম হচ্ছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু লব বাই হর থাকলে নিচেরটা নট ইকুয়াল টু জিরো করে ডিফাইন্ড বা সংজ্ঞাটা নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্ক করতে গেলে রুটের ভেতরে যেটা থাকবে সেটাকে আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো করতে হবে, অর্থাৎ এক্স মাইনাস টু এই অপেক্ষাটা সংজ্ঞাতে হবে যদি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এটা আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়ে যায়, তবে আমার সংজ্ঞাত হবে, তাই তো। যদি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো জিরো হবে অথবা জিরোর থেকে বড় হবে, জিরো বা জিরোর থেকে বড় হবে নেগেটিভ আসার কোনো চান্স নেই, আর নেগেটিভ যখন আসবে না তখন সেটা আমার কী হয়ে যাবে, বাস্তব হয়ে যাবে এবং ফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো নেগেটিভ আসে অবাস্তব সেই জন্য নেগেটিভ বাদ দিয়ে বাকি যে মানটা এটা, ঠিক আছে। তাহলে রুট যদি থাকে সবসময় কী করবো, রুটের ভেতরে যে মানটা থাকবে সেটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো দিব। এখন এই মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো থেকে এক্সের মানটা তো নির্ণয় করতে হবে, এক্সের মান নির্ণয় করতে হলে তাহলে এই অপেক্ষকটা সংজ্ঞাতে হবে যদি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়ে যায়।
এবার শুধু এরকম তো রিক্রিয়েটেবল হবে না, কিন্তু এক্সের মানগুলো তো বার করতে হবে। আগের অঙ্কটা কি চলবে, এক্স ইকুয়াল টু 1 বাদ দিয়ে বাকি সব মানের জন্য, বাকি 1 2 3 ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখান থেকে তো এক্সের কোনো পার্টিকুলার রকম কিছু মান বলতে পারছি না, তো তোমাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে, তো এক্সের মানটা তো তোমাকে বার করতে হবে। এখান থেকে x-2 × x-6 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা হচ্ছে, এখান থেকে যে সিদ্ধান্তে অর্থাৎ এই জায়গা থেকে যদি গ্রেটার দ্যান থাকে, তাহলে সেখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারবো সেটা কি, যদি এটা আলফা, এটা বিটা, আলফা লেস দেন বিটা, এটা আলফা, এটা লেস দেন বিটা, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু, ফর্মুলাটা লিখে দিই। হ্যাঁ, ফর্মুলা মনে রাখবে, ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে হবে, আগে থেকে বলে দিচ্ছি। যদি ইফ আলফা লেস দেন বিটা হয় এবং এক্স মাইনাস আলফা ডট এক্স মাইনাস বিটা এটা গ্রেটার দেন 0 হয়ে যায়। আলফা লেস দেন বিটা মানে আলফা ছোট বিটা বড়, এখানে আলফা 2 বিটা 6, বুঝছো? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে আলফার মান কত এখানে 2, বিটার মান কত 6, তার মানে আলফা লেস দেন বিটা, তার মানে আলফাটা ছোট এখানে, বিটাটা বড়। তো যদি আলফা লেস দেন বিটা হয়ে যায় এবং এক্স মাইনাস আলফা ডট এক্স মাইনাস বিটা গ্রেটার দেন হয়ে যায়, তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা হচ্ছে এটাই, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু আলফা or x less than equal to beta, x less than equal x greater than equal to, একটু ভুল হলো, x less than equal to alpha or x greater than equal to beta, or মানে ইউনিয়ন সেটার ক্ষেত্রে, তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, সবাই মনে রেখেছে, তোমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখার এই বিষয়টা। এক্স মাইনাস আলফা ডট এক্স মাইনাস বিটা এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে এখান থেকে যে সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু আলফা অর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বিটা, এক্স লেস দেন ইকুয়াল টু আলফা অর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বিটা। তাহলে এখানে আলফার মান কত, তাহলে যদি আলফা এটা যদি বিটা হয়, তাহলে এখান থেকে যে সিদ্ধান্ত আসতে পারে সেটা হচ্ছে দিস ইমপ্লাইং এক্স লেস দেন ইকুয়াল টু 2 or x greater than equal to 6, আলফার মান 2, বিটার মান এটা, x less than equal to or x greater than equal to বিটা, তার মানে x less than equal to 2 এবং x greater than equal to 6, x greater than equal to 6 or অথবা তাহলে x minus 2 into x minus 6 greater than equal to 0, এটার মানে হলো x less than equal to or x greater than equal to 6, x less than equal to মানে কি এইটা এবং এইটা অথবা এইটা, এই দুটো মানের জন্য। তাহলে x less than equal to মানে 2 এর থেকে ছোট মানে 1 2 3, 1 2 এর থেকে ছোট মানে 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে ইত্যাদি। তাহলে এর থেকে যে কোনো ছোট মান এখানে বসাও, দেখো সেটা বাস্তব এবং নির্ণয় করা যাবে, ফাইনাইট হয়ে যাবে। x এর মান 6 এর থেকে যে কোনো বড় বসাও এই জায়গায়, তাহলে এটা যখন x এর এই মানগুলো তুমি এই fx বসাবে তখন তুমি দেখবে যে fx এর মান আমি নির্ণয় করতে পারছি এবং সেই মানটা আমার বাস্তব হয়ে আছে। সেই জন্য এই অপেক্ষকের সংজ্ঞা ছিল এক্স লেস দেন ইকুয়াল টু অর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু। এখন তুমি বলতে পারো যে এই জায়গাটা কি করে এলো, এই জায়গাটা আসার জন্য তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে, অর্থাৎ ডান দিকে যে ফর্মুলাটা দিলাম এটা মনে রাখতে হবে, এক্স লেস দেন আলফা এক্স মাইনাস আলফা ডট এক্স মাইনাস বিটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু যায়, তাহলে এক্স এর মান লেস দেন ইকুয়াল টু আলফা অর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বিটা। সেই জন্য এই অপেক্ষকের সংজ্ঞা ছিল, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আরও আমরা বিস্তারিত আরও বিভিন্ন ধরনের ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা আলোচনা করবো।